আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং কারেন্ট ইলেকট্রিসিটির। আজকে আমাদের লেকচার নাম্বার 6 পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে কি আমাদের পার্ট 3। এই টপিকটা বা কন্টেন্টটা ছিল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের সমবায়। এই রোধের সমবায়ের উপরেই আমাদের আসলে তিনটা পার্ট। পার্ট 1 এ ছিল সিরিজ কানেকশন, পার্ট 2 হচ্ছে প্যারালেল কানেকশন, পার্ট 3 এর মধ্যে হচ্ছে মিক্সড কানেকশন। তো মিক্সড কানেকশন আসলে নতুন কোনো কানেকশন না, এটার মধ্যে আমরা দেখব সিরিজ কানেকশনও থাকবে, আবার প্যারালেল কানেকশনও থাকবে। তো মিক্সড কানেকশনের জন্য যেই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা, সিরিজ কানেকশনের জন্য আমাদের শর্ত ছিল এরকম যে যদি কতকগুলো রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম হয়, যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম হয় বা একই কারেন্ট প্রবাহিত হয়, তখন আমরা এটাকে বলতাম সিরিজ কানেকশন। আর প্যারালেল কানেকশনের ক্ষেত্রে আমরা বলছি যে রোধ দুইটা দেখতে যদি সমান্তরাল হয় তাহলেই যেটা সমান্তরাল সমবায় হবে, বিষয়টা এরকম না। এখানে আমাদের পয়েন্ট সেট করে দেখতে হবে এদের দুইটা টার্মিনাল সেম কিনা, দুইটা প্রান্ত বিন্দু সেম কিনা। যদি দুইটা প্রান্ত বিন্দু সেম হয় তাহলে আমরা এটাকে বলবো প্যারালেল কানেকশন। আর যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট পাস করে তাহলে আমরা সেক্ষেত্রে বলবো এটা সিরিজ কানেকশন। তো মিক্সড কানেকশনটা সলভ করার জন্য আমরা কয়েকটি স্টেপ ফলো করব। প্রথমে হচ্ছে একটা সার্কিট পাওয়ার পর যে কাজটা করব, ওই সার্কিটের মধ্যে আমরা পয়েন্ট সেট করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পয়েন্ট সেট করা। যদি পয়েন্ট সেট করা কমপ্লিট হয়ে যায়, এরপর তুমি চেক করবে এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা, এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা। যদি পাই প্যারালেল কানেকশন নিয়ে কাজ করব। আর যদি প্যারালেল কানেকশন না পাই, সবগুলো যে সিরিজ কানেকশন হবে বিষয়টা এরকম না। এরপরে আমি ওই সার্কিটের মধ্যে কারেন্ট ডিস্ট্রিবিউশন করব। তাহলে আমি প্রথমে পয়েন্ট সেট করব, এরপর দেখব প্যারালেল কানেকশন আছে কিনা। যদি না থাকে তাহলে আমি কারেন্টের ডিস্ট্রিবিউশন করব। কারেন্টের ডিস্ট্রিবিউশন করে বোঝা যাবে এর মধ্যে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। আবার বলতেছি, এই মিসকনসেপ্টটা যাতে তৈরি না হয় যে আমি প্রথমে সার্কিটের মধ্যে পয়েন্ট সেট করে দেখলাম যে এর মধ্যে কোনো প্যারালেল কানেকশন নাই। প্যারালেল কানেকশন না থাকলে যে সবই সিরিজ কানেকশন হবে, বিষয়টা এরকম না। প্যারালেল কানেকশন দেখার পরে যদি না পাই, কারেন্ট ডিস্ট্রিবিউশন করে দেখবো যে এর মধ্যে কয়টা সিরিজে থাকবে। ওকে, তাহলে সিরিজ কানেকশন না থাকলেও সব প্যারালেল কানেকশন না, আবার প্যারালেল কানেকশন না থাকলেও সবগুলো কিন্তু সিরিজ কানেকশন হবে না। আর একটা সার্কিট পাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে পয়েন্ট সেট করা। পয়েন্ট সেট করলে আমি বুঝতে পারবো যেখানে প্যারালেল কানেকশন আছে কিনা। এরপর আমি কারেন্টের ডিস্ট্রিবিউশন করব। কারেন্টের ডিস্ট্রিবিউশন করে দেখব এর মধ্যে কোনো সিরিজ কানেকশন আছে কিনা। তো এটা সলভ করার জন্য আমি এখানে একটা সার্কিট এঁকে রাখছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সার্কিট পাওয়ার পর এখানে পয়েন্ট সেট করতে হবে। তাহলে আমি এখানে পয়েন্ট সেট করি। ব্যাটারির যে বড় দাগ পজিটিভ টার্মিনাল, এটাকে আমি এ চিন্তা করলাম। এবং পয়েন্ট সেটের নিয়মটা ছিল যতক্ষণ পর্যন্ত কোনো উপাদান থাকবে না, এখানে উপাদান বলতে তুমি রোধ এবং ব্যাটারি দুইটা চিন্তা করতে পারো। তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট, কারণ এদের মধ্যে কিন্তু কোনো উপাদান নেই। এবার এই দিকে যদি আসি, একটা রোধ পার করতেছি, একটা রোধকে অতিক্রম করলে আমরা পয়েন্টটাকে চেঞ্জ করে দিব। তাহলে এখানে আমি পয়েন্টের নাম দিয়ে দিলাম বি। এখানে আর একটা রোধ, তাহলে পয়েন্টের নাম চেঞ্জ করে দিলাম সি। এখন এই টার্মিনালটা যদি সি হয় তাহলে এই টার্মিনাল বা এই পয়েন্টকেও তুমি সি বলতে পারবে, কারণ এইটুকুর মধ্যে কিন্তু কোনো উপাদান নেই, কোনো রোধ নাই, কোনো ব্যাটারি নাই। তাহলে এটা যদি সি পয়েন্ট হয় তাহলে আমি এটাকেও কিন্তু সি পয়েন্ট বলতে পারবো, কারণ এতটুকুর মধ্যেও কিন্তু কোনো উপাদান নেই। বারবার একই কথা বলতেছি, যদি কোনো রোধকে অতিক্রম করি তাহলে আমি পয়েন্টটাকে চেঞ্জ করে দিব। আর যদি কোনো রোধ না থাকে, শুধু একটা পরিবাহী তার থাকে, কোনো উপাদান নেই, কোনো রোধ নেই, কোনো ব্যাটারি নেই, তাহলে কিন্তু আমি পয়েন্টকে চেঞ্জ করব না। আগে যে পয়েন্ট ছিল এখন কিন্তু সেই পয়েন্টটাকে কাউন্ট করতে হবে। তাহলে এটা যদি সি পয়েন্ট হয়, এখানে দেখো আর একটা রোধ, তাহলে এখন আমি পয়েন্টটাকে চেঞ্জ করে দিলাম, এই পয়েন্টের নাম দিলাম ডি। এটা যদি ডি হয় তাহলে এই পয়েন্টও কিন্তু ডি হবে। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, পয়েন্ট সেট। প্রপারলি পয়েন্ট সেট করা হয়েছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? প্রত্যেকটা রোধের দুই প্রান্ত চেক করবা যে দুই প্রান্ত দেয়া হয়েছে কিনা। যেমন R1 এর দুই প্রান্ত দেয়া হয়েছে এ এবং বি, R2 এর দুই প্রান্ত বি এবং সি, R3 এর দুই প্রান্ত বি এবং সি, R4 এর দুই প্রান্ত সি এবং ডি। তাহলে পয়েন্ট সেট করার পর আমরা দেখব এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা।
পয়েন্ট সেট করার পর দেখব প্যারালেল কানেকশন আছে কিনা। প্যারালেল কানেকশন চিনতে হয় কিভাবে, যদি টার্মিনাল দুইটা আমি সেম পাই। তাহলে এখানে তুমি দেখো R2 এর দুই প্রান্ত হচ্ছে বি এবং সি, R3 এর দুই প্রান্ত কিন্তু বি এবং সি, তাহলে R2 এবং R3 সমান্তরাল সমবায়ে যুক্ত, এরা প্যারালেল কানেকশনে যুক্ত। R1 এর দুই প্রান্ত AB, R4 এর দুই প্রান্ত CD, এদের কিন্তু টার্মিনাল মিলতেছে না, তাহলে এখানে টার্মিনাল মিলতেছে R2 এবং R3। তাহলে আমি এই পাশ থেকে লিখে রাখতেছি R2 এবং R3 এই সার্কিটটার মধ্যে এরা পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত, এরা পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমাদের দুইটা স্টেপ কমপ্লিট, পয়েন্ট সেট করে ফেললাম। পয়েন্ট সেট করার পর আমি দেখলাম এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা, আছে দুইটা, R2 এবং R3, এখানে আমি R লিখে রাখছি শুধু, এটা R2 হবে, R2 এবং R3। এবার পয়েন্ট সেট করার হলো, প্যারালেল কানেকশন আছে কিনা সেটা চেক করা হলো। এখন আমি কারেন্টের ডিস্ট্রিবিউশন করব। তাহলে কারেন্টের ডিস্ট্রিবিউশন করে কিভাবে, ব্যাটারির বড় দাগ থেকে কারেন্ট নির্গত হবে, তাহলে ব্যাটারির বড় দাগ থেকে মনে করো আই কারেন্ট নির্গত হলো, এই আই কারেন্ট এখান থেকে এসে ডানে যাবে, আই কারেন্ট এই পর্যন্ত আসার পর এখানে কিন্তু দুইটা রাস্তা, তাহলে কারেন্টকে আমি দুইটা রাস্তায় ভাগ করে দিব, এটা নাম দিলাম I1, এখানে নাম দিলাম I2। তাহলে আমরা I কারেন্টকে দুইটা রাস্তায় ভাগ করে ফেললাম, I1 এবং I2, তাহলে আমি I সমান লিখতে পারবো আবার I1 প্লাস I2। এখন দেখো I2 এখান থেকে কিন্তু ডান দিকে যাচ্ছে, ডান দিকে যাওয়ার পর I2 রাস্তা কিন্তু নিচের দিকে, তাহলে এই তার বেয়ে I2 আসতেছে, এখন বামে যাবে I2, এই পর্যন্ত I2 আসলো, এই দিক থেকে কিন্তু I1 নামতেছে, তাহলে এই দিক থেকে I1 নেমে এই পয়েন্ট এখন টোটাল জমা পড়বে কত, এই দিক থেকে I1, এই দিক থেকে I2, দুইটা মিলে আবার এই দিকে রওনা দিল, I1 প্লাস I2। I1 প্লাস I2 কে চাইলে আমরা কিন্তু আবার I লিখতে পারি, আমি উপরে ইকুয়েশন লিখে রাখছি, I ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 মানে I, সেই I কারেন্ট R4 এর মধ্য দিয়ে ব্যাটারির মাইনাসে টার্মিনেট করবে, এবং আমরা জানি ব্যাটারির বড় দাগ থেকে যতটুকু কারেন্ট বের হয় পুরো সার্কিটের মধ্যে কারেন্ট ডিস্ট্রিবিউট হওয়ার পরেও একই পরিমাণ কারেন্ট কিন্তু ফেরত আসে। তাহলে আমাদের এখন কারেন্ট ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট। এখন আমি দেখব এখানে কোনো সিরিজ কানেকশন আছে কিনা, এখানে কোনো সিরিজ কানেকশন আছে কিনা একটু যদি চেক করি। R1 এর মধ্যে দেখো I কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে I2, R3 এর মধ্যে I1, R4 এর মধ্যে I। আমাদের সিরিজ কানেকশনের শর্ত ছিল এদের মধ্যে সেম কারেন্ট পাস করে কিনা, তাহলে R1 এর মধ্য দিয়ে যাচ্ছে I কারেন্ট, এখানে R4 এর মধ্য দিয়েও যাচ্ছে I কারেন্ট, তাহলে দুইটার মধ্যে যেহেতু সেম কারেন্ট যাচ্ছে, এদের মধ্যে কিন্তু সেম কারেন্ট না, এক ক্ষেত্রে I1 আর এক ক্ষেত্রে I2, এখানে R1 এর মধ্যেও যাচ্ছে I কারেন্ট, R4 এর মধ্যেও কিন্তু যাচ্ছে I কারেন্ট, তাহলে দুইটার মধ্যে যেহেতু সেম কারেন্ট যাচ্ছে তাহলে এই দুইটা কিন্তু সিরিজ কানেকশনে যুক্ত। তাহলে আমি বোর্ডের এই পাশে লিখে রাখি R1 এবং R4, R1 এবং R4 এরা কিন্তু সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে মিক্সড কানেকশনের মধ্যে কিছু রোধ থাকতে পারে প্যারালেল কানেকশনে, কিছু রোধ সিরিজ কানেকশনে, সেটাই আমরা চেক করলাম। তাহলে আমি যদি পুরোটা একবার রিক্যাপ করি, আমাদের এখানে মেইন কনসেপ্ট ছিল একটা সার্কিটে তুমি প্রথমেই পয়েন্ট সেট করবে, পয়েন্ট সেট কমপ্লিট হয়ে গেলে দেখবে এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা। প্যারালেল কানেকশন চেক করতে হয় কিভাবে, আমি দেখব এদের টার্মিনাল গুলো মিলতেছে কিনা, একটার প্রান্ত যদি বি এবং সি হয় আর একটার প্রান্ত যদি বি এবং সি হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার প্যারালেল কানেকশন হয়ে গেলে তুমি দেখবে কারেন্ট ডিস্ট্রিবিউশন, তাহলে আমি পুরো সার্কিটের মধ্যে কারেন্ট ডিস্ট্রিবিউট করে দেখলাম যে R1 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে R4 এর মধ্য দিয়েও কিন্তু একই কারেন্ট যাচ্ছে, তাহলে R1 এবং R4 এটা পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এই চারটে স্টেপ আমরা মিক্সড কানেকশনের মধ্যে করব বা সার্কিট সলভের ক্ষেত্রে করব। তাহলে এরকম আরেকটা সার্কিট আমরা এখন দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সার্কিট। তাহলে আমরা আগে যে কাজগুলো করছি পুরো কাজটাই আরেকবার রিপিট করি। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে পয়েন্ট সেট, ব্যাটারির বড় দাগটাকে এ মনে করলাম, তাহলে এই পর্যন্ত হবে এ, একটা রোধ পার করলাম বা অতিক্রম করলাম, তাহলে এখানে পয়েন্টের নাম দিলাম বি, এখানে আরেকটা রোধ, তাহলে এখানে আমি পয়েন্টের নাম দিলাম সি, এখানে একটা রোধ, পয়েন্টের নাম দিলাম ডি, এখানে কোনো রোধ নেই তাহলে এখানে কিন্তু পয়েন্ট ডি হবে।
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে রোধ অতিক্রম করতেছি। R1 অতিক্রম করলাম, সো বি, R2 অতিক্রম করে সি, R5 অতিক্রম করে ডি। এইটুকু রাস্তার মধ্যে কোনো রোধ নেই বা কোনো তড়িৎ উপাদান নেই, তাহলে আমি এখানে কিন্তু কোনো পয়েন্ট চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা ডি হলে এটাও ডি। এখানে যেহেতু একটা রোধ, তাহলে ডি এর পরে আমরা এখানে ই সিম্বল ব্যবহার করতে পারি, তাহলে এই পর্যন্ত হবে ই। এখন আমরা দেখব এখানে কোনো প্যারালেল কানেকশন আছে কিনা। চারটে স্টেপ, প্রথম স্টেপে পয়েন্ট সেট করা কমপ্লিট, সেকেন্ড স্টেপে আমি দেখব প্যারালেল কানেকশন আছে কিনা। তাহলে আসো টার্মিনালগুলো চেক করি। R1 এর দুই প্রান্ত AB, R2 এর দুই প্রান্ত BC, R5 এর দুই প্রান্ত CD, R4 এর দুই প্রান্ত B এবং D, R3 এর দুই প্রান্ত B এবং D, R6 এর দুই প্রান্ত D এবং E। তাহলে দুইটা টার্মিনাল কিন্তু মিলতেছে। R4 এর প্রান্তবিন্দু B এবং D, এখানে R3 এর প্রান্তবিন্দু B এবং D, তাহলে এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমি একটু বোর্ডের এপাশ থেকে লিখে রাখি, R3 এবং R4, R3 এবং R4 এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, কারণ টার্মিনাল মিলে গেছে। টার্মিনালটা কি কি ছিল R3 R4 এর জন্য? B এবং D। তাহলে পয়েন্ট সেট কমপ্লিট, প্যারালেল কানেকশন পেয়ে গেলাম। এখন আমাদের কি দেখতে হবে? কারেন্টের ডিস্ট্রিবিউশন করে সিরিজ কানেকশন আছে কিনা। তাহলে আমি সার্কিটটার মধ্যে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করি। ব্যাটারির বড় দাগ থেকে আই কারেন্ট নির্গত হয়, আই কারেন্ট এই দিক থেকে আসলো, আসার পর এই পয়েন্ট এসে দেখো তিনটা রাস্তা পেলো। তাহলে এখানে কিন্তু তিনটা রাস্তাতেই যাবে। এই রাস্তায় আমি নাম দিলাম I1, এই রাস্তার ক্ষেত্রে নাম দিলাম I2, এই রাস্তার ক্ষেত্রে নাম দিলাম I3। এখন দেখো I3 কারেন্ট এই দিক থেকে এসে, এই যে দেখো I3 কারেন্ট এই দিক থেকে এসে এইদিকে নেমে যাবে, আর তো রাস্তা নেই। ডানে এসে এখন I3টা নিচের দিকে নামলো। তাহলে এই পর্যন্ত I3 আসলো। তার আগে ইকুয়েশনটা একটু লিখে রাখি। I কারেন্ট এখানে এসে দেখো তিনটা রাস্তায় ভাগ হয়ে গেল। তাহলে আমি I কে তিন ভাগ করে লিখতে পারি। I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। I কে আমি তিন ভাগ করতে পারি, I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I3 ডানে এসে নিচের দিকে নামলো, এই দিক থেকে দেখো I2 আসলো। তাহলে ডি পয়েন্টে মোট কত কারেন্ট জমা পড়তেছে? এই দিকের I2, এই দিকের I3, দুইটা মিলে এখন এই দিকে রওনা দিল। I2 প্লাস I3, I2 প্লাস I3। তাহলে I2 প্লাস I3 এই দিক থেকে আসলো এই পর্যন্ত, আর ওপর থেকে নামলো I1, ওপর থেকে নামলো I1। তাহলে এই পয়েন্টে জমা পড়তেছে I1 প্লাস I2 প্লাস I3, I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এই তিনটা যদি যোগ করি আমরা, দেখো I পাচ্ছি, ইকুয়েশন আমি উপরেই লিখে রাখলাম। তাহলে এটা ইকুয়াল টু I লেখা যায়। তাহলে এখান থেকে কিন্তু I কারেন্ট আসবে, এবং আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট নির্গত হবে, মাইনাসে এসে একই কারেন্ট কিন্তু ফেরত আসতে হবে। তাহলে আমাদের কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট। এবার দেখি সিরিজ কানেকশন আছে কিনা। R1 রোধের মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, R3 এর মধ্য দিয়ে I1, R4 এর মধ্য দিয়ে I2, এখানে R2 এর মধ্য দিয়ে I3, R5 এর মধ্য দিয়েও I3। তাহলে এই দুইটার কারেন্ট কিন্তু সেম বা মিলে যাচ্ছে। R2 এর মধ্যে I3, R5 এর মধ্যেও I3। তাহলে আমরা বলতে পারি R2 এবং R5 এই দুইটা কিন্তু পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত। R2 এবং R5 শ্রেণী সমবায়ে যুক্ত। এখন তুমি দেখো এখান থেকে R1 এর মধ্য দিয়ে যাচ্ছে I কারেন্ট এবং R6 এর মধ্য দিয়েও যাচ্ছে I কারেন্ট। তাহলে আমি বলতে পারি R1 এবং R6 এরাও কিন্তু পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত। ওকে, তো এখানে আমি প্যারালেল কানেকশন পাচ্ছি দুইটা এবং সিরিজ কানেকশন পাচ্ছি চারটা, কিন্তু ভুল করে কখনো এটা বলা যাবে না এই চারটা পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত না। এখানে কিন্তু দুই সেট আলাদা করে চিন্তা করতে হবে। R2 R5 এদের মধ্য দিয়ে, R2 R5 এদের মধ্য দিয়ে কারেন্ট গেল I3। তাহলে এই দুইটা আলাদাভাবে শ্রেণী সমবায়ে যুক্ত। R1 এবং R6 এই দুইটার মধ্যে কারেন্ট গেল কত? I। তাহলে এটা কিন্তু আলাদাভাবে শ্রেণী সমবায়ে যুক্ত।
তাহলে এখানে টোটাল শ্রেণী সমবায় রোধ আছে 4টা, কিন্তু একবারে আমি 4টাকে শ্রেণী বলবো না, দুইটা দুইটা আলাদা করে বলবো। R2 R5 এবং R1 R6 পরস্পরের সাথে শ্রেণী সমবায় যুক্ত, এবং প্যারালাল কানেকশনে আছে R3 এবং R4। R3 এবং R4 প্যারালাল কানেকশনে আছে, তার কারণ এদের টার্মিনালটা কিন্তু মিলে গেল। এখন অনেকেই চিন্তা করতে পারো যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এটার জন্য পয়েন্ট সেট কিংবা কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে কেন হবে? এটা তো আমরা এমনিতেই সলভ করতে পারি। তো অনেক ক্ষেত্রে যখন আমরা কমপ্লিকেটেড সার্কিটগুলো সলভ করব, এই 4টা রুল যদি ফলো করি তাহলে অনেক বড় বড় সার্কিট অনেক সহজে সলভ করা যায়। তো এরকম একটা সার্কিট আমি তোমাদের জন্য এঁকে রাখছি। তো তোমরা বাসায় চেষ্টা করবে এটা যে সলভ করার জন্য। সলভ বলতে আমি বোঝাচ্ছি সার্কিটের মধ্যে তুমি চিন্তা করবে যেখানে কোন কানেকশন বিদ্যমান, R1 R2 R3 এটা কি সিরিজ কানেকশনে বিদ্যমান নাকি প্যারালাল কানেকশনে বিদ্যমান, নাকি এখানে কোনো কানেকশনই যুক্ত নাই সিরিজ কিংবা প্যারালালে। তো এই সার্কিটটা তোমরা চেক করে দেখবে। যদি নর্মালি সলভ করতে না পারো তাহলে আমি যে নিয়মটা শেখালাম সেই নিয়মটা দিয়ে প্রথমে তুমি পয়েন্ট সেট করবে, এরপর দেখবে প্যারালাল কানেকশন আছে কিনা। প্যারালাল কানেকশন চেক করার নিয়ম কি ছিল? দুইটা টার্মিনাল কিন্তু সেম হতে হবে। এরপর আমি দেখব কারেন্ট ডিস্ট্রিবিউশন করে যদি কতগুলা রোধের মধ্যে সেম কারেন্ট যায় তখন আমি বলবো যে এটা সিরিজ কানেকশনে যুক্ত। তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য বাসার কাজ, এখানে সিরিজ নাকি প্যারালাল সেটা চেক করে দেখবা। যদি না পারো আমি সামনের ক্লাসে এটা সলভ করে দেবো।